পূর্বস্থলী থানার অন্তর্গত দফরপোতা এলাকায় এক ব্যক্তিকে মারধর করে খুনের অভিযোগ উঠল প্রতিবেশী কয়েকজনের বিরুদ্ধে। ঘটনাটি গতকাল মঙ্গলবার গভীর রাতে। এরপরই গতকাল মঙ্গলবার 3টে নাগাদ পূর্বস্থলী হাসপাতালে আক্রান্ত আজগর শেখকে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। জানা গিয়েছে, গতকাল রাতে পাটুলি দফরপোতা এলাকায় নবান্ন উৎসব দেখে ফিরছিলেন ভাগ্নে ফিরোজ শেখ এবং মামা আজগর শেখ একটি গাড়ি করে। এমন সময় বাড়ির কাছে কয়েকজন প্রতিবেশী রাস্তার মধ্যে ইট সাজিয়ে রাখে। গাড়ি ওই ইটের উপর দিয়ে যাবে না বলে গাড়ি থেকে নেমে আজগর শেখ ওই ইট সরাতে গেলে বচসা তৈরি হয় স্থানীয় প্রতিবেশীদের মধ্যে। এরপরই কয়েকজন প্রতিবেশী আক্কেল শেখ, মচানবী শেখ সহ বেশ কয়েকজন তাদের মারধর করে বলে অভিযোগ। আর সেই মুহূর্তেই রডে করে তার মামাকে মাথায় মারলে ঘটনাস্থলেই তার মামা আজগর শেখের মৃত্যু হয়। এমনকি গুরুতর জখম হন ভাগ্নে ফিরোজ শেখ। পূর্ব একটা শত্রুতার জের ছিল, রাগারাগি ছিল ওদের সঙ্গে। যে রাগারাগির কাছে এই রূপ নেবে সেটা তো আমরা আশা করিনি। আমরা ভেবেছিলাম অনেকদিন আগে একটা ঝগড়াঝাটি হয়েছিল আমাদের মধ্যে, কিন্তু এই ব্যাপারটা এত দূর গড়াবে সেটা আমরা আশা করিনি, আমরা ভাবিনি। কারণ সমস্যা তো হয়, অনেক থাকতে গেলে ঝগড়াও হয়, কিন্তু তার পরিপ্রেক্ষিতে কাউকে খুন করে দেওয়া এটা কোনোদিন ভাবিনি। টার্গেট কি আপনাকে ছিল? টার্গেট তো একদম আমাকেই ছিল। এখন দুর্ভাগ্যবশত মামার জীবনটা গেল। আমাকেও মানে মারার চেষ্টা করা হয়েছে। আমাকে তো মানে কোদাল দিয়ে মাথায় আঘাত করা হয়েছে, গোটা শরীরে আঘাত করা হয়েছে। মাথায় আমাকে তো কোদাল দিয়ে মেরেছে, মানে কোদাল ছিল লোহার, কাঠের বাঁট এবং লোহার কোদাল দিয়ে মেরেছে মাথায়। টার্গেট আমিই ছিলাম, কিন্তু ও আমাকে বাঁচানোর চেষ্টাও করেছিল। তারপরে দুর্ভাগ্যবশত ওর প্রাণটা গেল। হ্যাঁ, দফরপোতায় নবান্ন ছিল, নবান্ন থেকে ফিরছিলাম নিজের বাড়িতে। তো বাড়িতে ফেরার পথে অভিযুক্ত ব্যক্তি যারা, তাদের বাড়ির কাছে রাস্তায় ইট বিছিয়ে রাখা হয়েছিল, মানে একদম সুপরিকল্পিত ভাবে, এটা সম্পূর্ণভাবে প্ল্যান মাফিক ভাবেই করা হয়েছে। এবং ইটগুলো যখন রাস্তায় পড়েছিল, গাড়িতে ছিল মামাকে আমি বললাম ইটগুলো হঠাৎ এরকম পড়েছে, সরিয়ে দেওয়ার জন্য। মামা নিজেই নামলো, নেমে ইটগুলো সরাতে লাগলো। ইট সরাতে যাওয়া মাত্রই ওরা সব একত্রিত হয়ে আসে এবং এসে এই মারধর শুরু করে এবং ওই কোদালের বাঁট দিয়ে মারে। ওখানেই রক্তাক্ত হয়, ওখানেই পড়ে যায়। আমাকেও মারধর করে। আমি তো নিজের কৌশলে কোনো রকম ওখানে প্রাণ বাঁচিয়ে পালিয়ে এসেছি। কজন ছিল দলে? ওরা ছিল দলে 7 জন মতো ছিল, আরো ছিল 7 জনকে আমি ভালোভাবে চিনতে পেরেছি, জানি। হ্যাঁ, মহিলাও ছিল। মহিলারাও মানে ধরে রেখেছিল যাতে পালাতে না পারে। আমাকে ধরে রেখেছিল এবং ওকেও ধরে রেখেছিল। ও তো আনুমানিক রাত্রি 2:30 নাগাদ হবে। আমরা ওই নবান্ন সেরে, নিমন্ত্রণ সেরে ফিরছিলাম বাড়ি। মামাকে নিয়ে কিভাবে ফিরলেন ওখানে? মামাকে নিয়ে ওই তো নবান্ন উৎসবে আমরা দুজনেই ছিলাম একসঙ্গে। ঘটনার পরে কিভাবে ফিরলেন? ঘটনার পরে ওখান থেকে যখন চিৎকার চেঁচামেচি করা হয় আর যখন বডি ওখানে পড়ে অলরেডি, আমি তো বুঝতে পেরেছি কিছু একটা হয়েছে, নাহলে কোনো একদম সম্পূর্ণ অচৈতন্য অবস্থায়। তারপর ওখান থেকে গাড়িতে লোকজন কিছু আসে, গাড়িতে তুলে দেয়। গাড়িতে তুলে নিয়ে আমরা ওখান থেকে সোজা পূর্বস্থলী হাসপাতাল। হ্যাঁ, স্থানীয় মানুষ এসেছিল, 2 জন এসেছিল, তারা তুলে দেয় গাড়িতে এবং পূর্বস্থলী হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার ট্রিটমেন্ট করেন, মৃত ঘোষণা করে আর থেকে দফরপোতা থেকে আসছিল, রাত্রিরে আসছিল। আসার পরে কি ছিল দফরপোতায়? দফরপোতায় নবান্ন ছিল। নবান্ন ওরা যায়, ওখানে ওরা ভালোবাসে কমিটি, ওখানে খাওয়া দাওয়া করে আর পেমেন্ট দেওয়ার জন্য ওরা বাড়ি ফিরছিল। বাড়ি ফিরতে গিয়ে আসার সময় ওই ওর আক্কেল শেখের বাড়ির কাছে মানে ইট ফিট এটা ওটা দিয়ে গাড়িটা আটকানোর চেষ্টা করে আমার ওই শালা আজগর শেখ ও সরাইতে গিয়েছে, ওকে ধরে কিলঘুষো মেরেছে। লাস্টে ডেডোর বাড়ি করে পিছনে মেরেছে, সঙ্গে সঙ্গে ও ডেট হয়ে গেছে। তারপরে ফিরোজ শেখ বাঁচাইতে গিয়েছে। ফিরোজ শেখকে দুমদাম করে যে যা পেরেছে ওরও মাথায় মেরেছে, ওর সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হওয়ার পরে ওই ছেলে কোনো রকম ফিরোজ বাড়ি ফিরেছে মামাকে নিয়ে। ওরাই তুলিয়ে দিয়েছে, ওরাই তুলিয়ে দিয়েছে। হ্যাঁ, তারপরে বাড়ি আসলো, বাড়ির সবাইকে জানাইলো, সব ছোটাছুটি করে আসলো, এসে সঙ্গে সঙ্গে হসপিটাল নিয়ে গেল। ওর 2 মেয়ে কাঠ কেটে খেত, ওর 2 মেয়ে আছে। 2 মেয়ে একটা
15 বছর বয়স, একটা 4 বছর বয়স। তা এর জন্য ও কঠিন ওর সাজা, যারা এই কাজটা করেছে তাদের কঠিন সাজা চাই আমরা আচ্ছা মাননীয় আদালতকে কাছে অভিযোগ জানাই। ছিল নাকি? পূর্ব পরিবর্তন ছিল, একদম চারিদিকে লোক দাঁড়িয়ে, ওদের দ্বারা একা হয় না, আরও লোক সব ছিল চারিদিকে, ওকে ঘিরে ফেলেছে, একদম ঘিরে ফেলে ওর বেরিয়ে আসার মতো ওর ক্ষমতা ছিল না। কজনা মিলে মেরেছে? মেরেছে 5 জনা ছিল ওইখানে, 5 জনা ঘিরে মেরেছে, কিল ঘুষো মারতে মারতে, তারপরে আক্কেল সেজেছে, রডে করে হোক, ওই কী বলে ডেইরো করে হোক, পেছন দিয়ে মেরেছে, সঙ্গে সঙ্গে পড়ে গিয়েছে, দুমদাম করে মেরে সঙ্গে সঙ্গে ওইখানেই ডেট দিয়ে গাড়িতে ধরে ওরাই তুলে দিয়েছে। আর ফিরোজকে বলছে, ফিরোজ পায়ে হাতে পড়ছে, ছেড়ে দাও, আমার মামাকে একটু ট্রিটমেন্ট করে যায়, তোমরা বলো যে আমার একটা ট্রিটমেন্ট নিতে, আমি বলবো আমাদের অ্যাক্সিডেন্ট হয়েছে, কোনো রকম যান বাঁচানো। 2 ঘন্টা লড়ালড়ি করেছে, বলে যদি এই কথা বলি তোকেও মেরে দেবো, মানে যেখানে ঝামেলাটা হয়? হ্যাঁ, যেখানে ঝামেলা হয়েছে। তারপরে এই ট্রিটমেন্টের কথা বলার পরে তারপরে ছেড়েছে, ওরাই তুলে দিয়েছে গাড়ি করে, ডেট, তারপর হসপিটাল নিয়ে আসা হলো। কি নাম আপনার? আমার নাম নাসিরুদ্দিন শেখ, আজ হচ্ছি ভগিনপুর। ঘটনার পর পূর্বস্থলী থানায় পুলিশ বেশ কয়েকজনকে আটক করেছে। ঘটনায় এলাকায় নেমেছে শোকের ছায়া। পূর্বস্থলী থেকে প্রসেনজিৎ দেবনাথের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।